সে সকল ফ্যাসিস্টের দোষরদেরকে প্রতিহত করবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোন চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী সদস্যের এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদের ভাইরা রক্ত দিয়েছে, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। যারা সিস্টেম রিফর্মেশনের সাথে যুক্ত, তারা সিস্টেম রিফর্ম যখন আপনারা করবেন, আপনারা আজকের 5 সেপ্টেম্বরকে মাথায় রাখবেন। অর্থাৎ এই যে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের স্পিরিট, এটি বিভক্ত হয়ে যায়নি। 5 আগস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফর্মেশন করবেন, তখনই হচ্ছে 5 সেপ্টেম্বরকে মনে রাখবেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই 5 সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। কারণ এই 5 সেপ্টেম্বরের ছাত্রনগরীর জনস্রোত আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শহীদদের কিছু দাবি জানাতে চাই। দাবি সমেত সমাপনী বক্তব্য রাখছেন আবু বকর মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা খুব তাড়াতাড়ি 5টি দাবি উপস্থাপন করছি আজকে শহীদ মার্চ থেকে। আমাদের প্রথম দাবি, গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং পঞ্চম দাবিটি হচ্ছে, রাষ্ট্র পুনর্গঠনের রুটম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো উপযুক্ত জায়গায় জানাতে চাই। এই মুহূর্তে বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন জাতীয় সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে বাংলার জমিন থেকে বিদায় করেছে। কেউ যদি ফ্যাসিবাদকে বাংলাদেশে আবার পুনর্বহাল করার চেষ্টা করে, বাংলার ছাত্র জনতা তাদেরকে ছাড় দেবে না। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।